গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, নতুন একটি দিনে নতুন আরেকটি সকালে তোমাদের সঙ্গে হাজির হলাম, তোমাদের ফ্রেন্ড অনু। তো দেখো, আজকেও আকাশ প্রচণ্ড মেঘে ভর্তি ছিল, সকাল থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তো দেখো, এখানে বেলি ফুল ফুটেছিল, শিশিরি ভেজা বেলি ফুল, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এখানেও কড়িও ফুটেছিল, আর ওই পাশে গাছে গোলাপ ফুলও ফুটেছিল। তো চলো তোমরা গোলাপ ফুলগুলিও দেখে নাও। তো তোমাদের সঙ্গে আজকে আর বকবক করব না, তোমরা এই প্রাকৃতিক দৃশ্যের অনুভব করো। তো দেখো, তারপর থেকে আর তোমাদের সামনে আসিনি। এখানে এখন চা আর বিস্কুট রেডি, এটাকে এখন আমি খাবো। যেহেতু এখন ঠান্ডা, ঠান্ডার মধ্যে চা খেতে ভালোই লাগে। গরমের দিনে একদিনও চা খায় না, আর শীতের দিনে চাটা খায়। এখানে ছেলে সুজি করেছি, আর বরের জন্য চা রেখে দিয়েছি, যেহেতু ও এখনও ব্রাশ করেনি। আর আমার রান্নাও হয়ে গেছে, এখানে আলু মটরের তরকারি করেছি আর পাঁপড় ভাজা, ভাতও তো হয়ে গেছে। আর এখানে বাজে 8টা 10। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ঘরে যাই। তো দেখো বন্ধুরা, ঘরে এসে দেখি বিছানো বর লেপগুলি ভাঁজ করে ধুয়ে দেয়, যেহেতু ভারী থাকে অনেকটা, অসুবিধা হয়। শুধু আমি বিছানা চাদরটা বদলে নেব। তো চলো এক চুটকি মেরে করে নিই। তো দেখো বন্ধুরা, আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। ছেলে শুয়ে আছে, কিছু একটা বলছিল ও আমাকে, যেটা আমি করিনি জন্য ও রেগে গেছিলো। আর এখন 8:30 বাজে, যে বেজে গেছে, ছেলেকে খাওয়ানো হয়নি এখনও। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর এখানে বিছানাও গোছানোও কমপ্লিট, আলনা গোছানোও কমপ্লিট। আর আজকে ঘরটরও মুছবো, যেহেতু ঠাকুমার কাজ ছিল আজকে। তো কাজটা মানে 1 বছরে অসুস্থ আমাদের শেষ। আর আজকে এখানে রান্না করেছিলাম মাছের ঝোল, 1 পিস মাছ ভাজা আছে, আর একটুখানি জলপাইয়ের চাটনি নিয়েছিলাম। আরও করেছিলাম পেঁয়াজকলি ভাজা, করেছিলাম মটরের তরকারি। ওই সব কিছু আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আমার গ্যাস মোছা, ছেলের আপেল সিদ্ধ করা, এখানে হচ্ছে জল গরম, সমস্ত কাজ করে নিয়েছি। এখন শুধু ভাতটা খাবো। তো দেখো, ভাত খাওয়ার পর যে জলপাইয়ের যে আচারটা আমি কালকে করেছিলাম, কালকে আর আমি বয়ামে রেখে দিইনি, আজকে রেখে দিলাম। আর এখানে ছেলের আপেল সিদ্ধ আছে, 11টা বাজছে, ওকে আপেল সিদ্ধটাও আমি খাইয়ে নেব। ওকে 11টা থেকে 11:30টার মধ্যে আপেলটা খাইয়ে নিই। আর এটাতে জলপাইয়ের চাটনিটা ছিল। তো দেখো বন্ধুরা, আমি আজকে তখন কটা বাজছিল জানি না, তারপর থেকে আমি তোমাদের সামনে আর আসতে পারিনি। আসলে কয়েকদিন হলো এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ঠান্ডার মধ্যে জানোই, যেহেতু ও ছোট, ওকে নিয়ে একটু কাজ সামলাতে একটু অসুবিধা হয়ে পড়ছে, তাই তোমাদের সামনে এখন আর আমি ঠিক তেমনভাবে আসতে পারছি না। তো চেষ্টা করব। আজকে সকাল থেকে অনেক কিছুই টুকিটাকি ব্লগ আমি করেছিলাম, কিন্তু তারপর থেকে আর আমি ফোন অন করতে পারিনি। তো হয়ে ওঠেনি, আসলে কি বলতো, সময়ে আর হয়ে ওঠে না। এখন আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলে আর আমি বসেছিলাম, ও খেলা করছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা এখন এডিট করে, যেহেতু সন্ধ্যাবেলা এই টাইমটা একটু ফাঁকা থাকি, তো এই টাইমে আমি ভিডিওটা এডিট করে রাখি। তো দেখলাম যে ভিডিও আমি শেষ করতে আজকে ভুলে গেছি, আজকে আমি ভিডিও শেষই করে নিতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আর ভিডিওটা শেষ করে নিই। যে ছেলে খেলা করতে বলছি, খেলা করছে না, আমার কাছে চলে আসছে, বসে আছে। তো চলো, তো আজকের জন্য এতটুকুই। তোমরা প্লিজ আমার ভিডিও বেশি করে দেখো, শেয়ার করো, সাপোর্ট করো, যেন আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি। ব্যাস এতটুকুই বলার, আর কিছু বলার নয়। চেষ্টা করবো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, শেয়ার করার। তো চলো আজকের জন্য এতটুকুই। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। বাই, বলো বাই, বলো বাই।